স্টাডি করে আপনাদের স্বাগত। আজকে আমরা একটা নতুন কোর্স শুরু করতে চলেছি, যার নাম হলো কম্পিউটার প্রোগ্রামিং ইউজিং সি ল্যাঙ্গুয়েজ। তা কী এই সি ল্যাঙ্গুয়েজ? এটা একটা, আগে বলে নিই, সি ল্যাঙ্গুয়েজ এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ছোটো বড়ো সব ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্টেই কাজে লাগে। আমরা নিত্য নতুন সফটওয়্যার দেখছি মার্কেটে বেরোচ্ছে, আমরা গুগল প্লে স্টোরে খুলি, এরকম অনেক সফটওয়্যার আছে যেটা ডিরেক্টলি সি দিয়ে তৈরি হয়। আবার অনেক সফটওয়্যার আছে যেগুলো এমন এমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি হয়, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আবার সি দিয়ে কখন না কখন তৈরি হয়েছে। সুতরাং এটা একটা খুব প্রয়োজনীয় ল্যাঙ্গুয়েজ, মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ অনেকে বলে। ডেনিস রিচি 1972 সালে বেল ল্যাবরেটরিতে এই সি ল্যাঙ্গুয়েজটাকে ডিজাইন করেছিলেন। সুতরাং চলুন আজকে শুরু করি তাহলে। প্রথমেই বলে নিই, এটা একটা প্রি প্রোগ্রামিং লেসন অর্থাৎ প্রোগ্রামিং, যে বেসিক প্রোগ্রামিংয়ের যে আসল কনসেপ্টগুলো সেগুলো শেখার আগে এই ক্লাসটা খুবই প্রয়োজনীয়। কারণ এই ক্লাসে কিছু বেসিক কনসেপ্ট কম্পিউটার সায়েন্সের আমরা একেবারে পরিষ্কার করতে চলেছি। শুধু এই ক্লাসটাই নয়, আগামী আরও একটা দুটো ক্লাস হয়তো লাগবে কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য, যে কারণে এই কটা ভিডিও আপনাদের দেখা খুবই প্রয়োজন যদি সি ল্যাঙ্গুয়েজটা শিখতে চান। এবং বিশেষ করে আজকে যে ভিডিওটা, এই ভিডিওটার প্রয়োগ কোথায়? এই ভিডিওটায় কি আছে আগে বলে নিই। ডিজিটাল ইলেকট্রনিক্স এবং কম্পিউটার টেকনোলজির কিছু বেসিক কনসেপ্ট আমরা আলোচনা করব। সেই যে কনসেপ্টগুলো আমরা আলোচনা করব, আগামী দিনে যত আমাদের ক্লাস এগোবে, যত নতুন নতুন বিষয় আপনারা জানতে পারবেন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, তত আপনারা দেখবেন আজকের যে ক্লাসটা সেটার গুরুত্ব, সেটার প্রয়োজনীয়তা। তাহলে শুরু করা যাক। আজকে যেটা শিখতে চলেছি আমরা, সেটা হলো বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বারস। তা কী এই বাইনারি নাম্বার সিস্টেম? ধরুন আমরা প্রত্যেকে 0 থেকে 9 বা নাম্বার সিস্টেম লিখতে পারি, তো নাম্বারস লিখতে পারি। তা যেটা আমরা লিখি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। 0 থেকে 9 অবধি নাম্বারসগুলো লেখা যায়। 0 থেকে 9-এর মধ্যে নাম্বারগুলোকে মিলিয়ে মিশিয়ে কিছু না কিছু নাম্বার আমরা তৈরি করি। বাইনারি নাম্বার সিস্টেমে অনেকটা একটা জিনিসই আলাদা, সেটা হলো বাইনারিতে 0 এবং 1 এই দুটো নাম্বার দিয়ে আমরা যে কোনো নাম্বার রিপ্রেজেন্ট করি। অর্থাৎ 0 এবং 1-এর বাদে অন্য কোনো নাম্বার আমাদের থাকে না। একটা উদাহরণ দেখি, ধরুন 5টাকে আমাদের বাইনারি নাম্বার সিস্টেমে রিপ্রেজেন্ট করতে হবে। 5-এর বাইনারি কী হবে? 0101। তারপরে ধরা যাক 8। তা 8-এর বাইনারি রিপ্রেজেন্টেশন কী হবে? 1000, অর্থাৎ 1-এর পরে 3টে 0। তারপরে ধরুন 11-র বাইনারি রিপ্রেজেন্টেশন কী হবে? 10111। এটা হচ্ছে 11 রিপ্রেজেন্টেশন। তো কীভাবে হচ্ছে এগুলো? প্রথমে একটা জিনিস বলে রাখা প্রয়োজন, বাইনারি নাম্বার সিস্টেমটা প্লেস ভ্যালুড নাম্বার, অর্থাৎ যে পজিশনে সেটা আছে। তবে অন্য ক্ষেত্রে কি আমরা ডিজিটস বলি, ধরুন 183, 3, 8, 1 আলাদা আলাদা ডিজিট। তেমন এই ক্ষেত্রে আমরা বলবো ধরুন 0101 একটা বিট। এবং বাইনারি নাম্বারের ক্ষেত্রে একটা পজিশনের ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার কোন পজিশনে সেটা বসে আছে সে পজিশনটা। ধরুন 2 টু দি পাওয়ার পজিশন, এবং পজিশনটা আপনি কীভাবে বুঝবেন, এটা খুব প্রয়োজনীয়। ধরুন এক্ষেত্রে 8-এর ক্ষেত্রে ধরুন 1-এর পর 3টে 0, তো কোন 0 কোন পজিশনে আপনি কী করে বুঝবেন? আর সেই হিসাবে 2 টু দি পাওয়ার পজিশনটা আপনাকে দিতে হবে। এবং সেই পজিশন নাম্বারটা আপনার বোঝার জন্য ডান দিক থেকে বাঁ দিক, রাইট থেকে লেফটে আপনাকে যেতে হবে। এবং প্রথম অর্থাৎ সবচেয়ে ডান দিকের যে বিটটা হবে, সেই বিটটাকে 0th পজিশন হিসেবে আপনাকে ধরতে হবে। ধরুন এখানে 5-এর ক্ষেত্রেই যেমন, 5-এর ক্ষেত্রে আমরা কী করেছিলাম? 0101। তাই 0101-এ মানে এটা 5-এর বাইনারি নাম্বার, 5-এর বাইনারি ভ্যালু হচ্ছে 0101। তাই একটা হচ্ছে 0th পজিশন। একবার দেখে ডান দিকের একদম রাইট মোস্ট যে একটা আছে, এই একটা হচ্ছে 0th পজিশন। কারণ আমরা 0th পজিশন বলছি একদম রাইট থেকে ডান দিক থেকে বাঁদিকে যাচ্ছি। এবং পজিশন নাম্বারটা কি? ডান দিক থেকে বাঁদিকে যাচ্ছি, ডান দিকের থেকে বাঁদিকে 1 থেকে 0101 থেকে, এবং ডান দিকে সবচেয়ে পজিশনটা হবে 0th পজিশন। অর্থাৎ এই একটা হচ্ছে 0th পজিশন, তারপরে 0টা 1 নম্বর পজিশন, 1টা 2 নম্বর পজিশন, এবং 0টা 3 নম্বর পজিশন। এবং এই পজিশনগুলোতে আমরা এবার কীভাবে লিখবো? ধরুন এই একটা বিটের ভ্যালু হচ্ছে 1, তাই আমরা লিখবো 1 ইন্টু 2 টু দি পাওয়ার পজিশন। 2 টু দি পাওয়ার পজিশনে একটার পজিশন নাম্বার কত? 0।
তাই শূন্যটা হচ্ছে পজিশন নাম্বারটা, 2 টু দি পাওয়ার পজিশন আপনি দেখেছেন, এবং এই একটা হচ্ছে এই বিটটা এই 0th পজিশনে একটা বসেছে। তাহলে 2 টু দি পাওয়ার পজিশনের আমাদের যে ফর্মুলাটা আছে সেই 2 টু দি পাওয়ার পজিশনের ফর্মুলাটা আমরা লিখলাম এখানে। পজিশন নাম্বার হচ্ছে 0 এবং 0th পজিশনে কী ছিল, 1 ছিল, সেই জন্য আমরা এখানে 1 লিখেছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম 0th পজিশনের জন্য। তারপরে আমাদের কি আছে, তারপরে 0 আছে, তো শূন্যটা তাকে তারপরে লিখতে হবে। আবার সেই 2 টু দি পাওয়ার পজিশনটা প্রথমে লিখতেই হবে। প্রথমে এটাতে 2 টু দি পাওয়ার পজিশন কত ছিল, 2 টু দি পাওয়ার 0 ছিল। কেন, কারণ এটা 0th পজিশন। এবার আমাদের 0th নেই, এবার আমাদের 1 নম্বর পজিশন, এবং 1 নম্বর পজিশনের ভ্যালু কত আছে, 0। তো আমরা সেটাই লিখে নেব, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1 নম্বর পজিশন, যেহেতু আগেরটা 0th ছিল, এবং 1 নম্বরে আবার বলে নিই 0, সেই জন্য 2 টু দি পাওয়ার 1 ইন্টু 0। 0টা আমরা এখানে লিখে নিই। তারপরে কি বসবে, দেখুন 0th পজিশন হয়ে গেল, 1 নম্বর পজিশন হলো, আবার 2 টু দি পাওয়ার পজিশন, তা প্রথমে 0, তারপরে 1, তাহলে এবার কি বসবে, স্বাভাবিকভাবে 2 সেকেন্ড পজিশন। আর সেকেন্ড পজিশন 2 টু দি পাওয়ার পজিশনের ফর্মুলা হিসেবে 2 টু দি পাওয়ার 2। আর এবার 2 টু দি পাওয়ার 2 সেকেন্ড পজিশনে আমাদের কি ভ্যালু আছে, বা কি বিট আছে, বিট হবে, সে বিটটা হচ্ছে 1। 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1 আমরা লিখলাম। এবার এটাকে যোগ করব কত, প্রথমে 2 টু দি পাওয়ার 0 ছিল, 1 ছিল, 2 ছিল লাস্টেরটা, এবং এবারেরটা 3 হবে, তাহলে 2 টু দি পাওয়ার 3। এবং এই থার্ড পজিশনে কি বসিয়েছি আমরা, 0। তারপরে থার্ড পজিশনে এখানে কী বসবে, 0। প্রথমে 0th পজিশনে, তারপরে 1 বসালাম, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 0, প্রথমে 1 টু দি পাওয়ার 0, যেহেতু ওটা 0th পজিশনে 1 বসিয়েছিলাম তাই জন্য, তারপরে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 0, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 0, এবং লাস্টে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1, এবং লাস্টে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 0। তো এটা আমরা কী পেলাম, 1 ইন্টু 1, 2 টু দি পাওয়ার 0 মানে 1, আর আমরা জানি এনিথিং টু দি পাওয়ার 0 সবসময় 1 হবে। 2 টু দি পাওয়ার 1 মানে 2 ইন্টু, তার সাথে মাল্টিপ্লাই করেছি আমরা 0, যেহেতু বিট নাম্বার 0 ছিল, বিটের ভ্যালু 0 ছিল, তো 2 টু দি পাওয়ার 2 মানে 4, এই 2 টু দি পাওয়ার 2, এর জন্য আমরা এখানে 4 বসিয়েছি, এবং এটার সাথে কি মাল্টিপ্লাইড আছে, 1, যেহেতু বিটের ভ্যালু হচ্ছে 1। এবং তারপরে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8, কিন্তু 8 এবং এর সঙ্গে গুণ কী হবে, 0, যেহেতু থার্ড পজিশনে, মানে ডান দিক থেকে বা দিকে যেতে যে থার্ড পজিশন, সেখানে 0 বিট ভ্যালু ছিল। তা আমরা পেয়ে গেলাম 1 + 0 + 4 + 0, অর্থাৎ 1 + 4 5। তো এখানে আমরা 5 পেয়ে গেলাম। তো আপনি দেখতে পাচ্ছেন 2 টু দি পাওয়ার পজিশনের, এই যে আমি বললাম যে 2 টু দি পাওয়ার পজিশনের যে ফর্মুলাটা, এই 2 টু দি পাওয়ার পজিশনে আমরা যে পজিশন ভ্যালুটা পেয়ে যাচ্ছি, সেগুলোকে শুধু যোগ করলাম, যোগ করেই আমরা 5 ভ্যালুটা আমরা পেয়ে গেছি। তা এর থেকে আমরা একটা জিনিস বলতে পারি, যে ধরুন বাইনারি নাম্বারটা আমার দেওয়া, মানে ধরুন বাইনারি নাম্বার গিভেন, সেই ক্ষেত্রে আমরা ডেসিমালটা কী করে বের করতে পারবো, সেই ক্ষেত্রে ডেসিমাল বার করার জন্য একটা ছোট্ট ফর্মুলা, সেই ফর্মুলাটা মনে রাখলেই যে কোনো বাইনারি নাম্বারকে আপনি ডেসিমালে কনভার্ট করতে পারবেন। সেটা হচ্ছে সাম অফ 2 টু দি পাওয়ার পজিশন, ধরুন এখানে প্রত্যেকটাতে 2 টু দি পাওয়ার পজিশন, তার সাথে কি মাল্টিপ্লাই করেছি আমরা, প্রথমত 2 টু দি পাওয়ার পজিশনটা আমাদেরকে ভ্যালুটা প্লেস ভ্যালুটা আমাদের বুঝিয়ে দিচ্ছে, 2 টু দি পাওয়ার পজিশন থাকবেই, কপি পেস্ট করে নিলাম, এবং তার সাথে মাল্টিপ্লাই কী করেছি আমরা, মাল্টিপ্লাই করেছি সেই পজিশনে যে বিট ভ্যালুটা, অর্থাৎ বিট অ্যাট দ্যাট পজিশন। ধরুন প্রথমে 0101-এর ক্ষেত্রে যেমন 0th পজিশনে 1 ছিল, ঠিক আছে, ঠিক সেরকমই বিট ভ্যালু অ্যাট পজিশন মানে হচ্ছে ওই 1টা, বা বাইনারির ক্ষেত্রে আরও ভালো করে আপনি লিখতে পারেন, ধরুন বিট পজিশন দুখানেই হতে পারে, 0 বা 1, তার মানে বিট পজিশন সাম অফ 2 টু দি পাওয়ার পজিশন ইন্টু 0 অর 1, অর্থাৎ 1 হলে 1, যেমন এই ক্ষেত্রে 0th পজিশনে 1 বসেছিল বলে 1, 0 হলে 0, 2 টু দি পাওয়ার পজিশন নাম্বার, 2 টু দি পাওয়ার পজিশন নাম্বার ইন্টু বিট অ্যাট দ্যাট পজিশন। সুতরাং 0 বা 1 সেই পজিশনে যে বিটটা থাকবে আপনাকে সেটাই বসাতে হবে। এই ফর্মুলাটা মনে রাখলে ডেসিমাল থেকে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করার কোনো সমস্যা হবে না। তা বাইনারি থেকে ডেসিমাল আমরা শিখলাম। এবার শিখি ডেসিমাল নাম্বার ধরুন দেওয়া আছে, ধরুন 5, এটাকে বাইনারিতে কনভার্ট করব। তা আমায় কী করতে হবে, আসুন দেখে নিই। প্রথমে ধরুন 5টা লিখলাম, এবং এই 5টাকে 2 দিয়ে ভাগ করব।
ভাগ করবো মানে আড়াই হবে না, ডান দিকে আমরা 5কে 2 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা পাবো সে ভাগশেষ লিখব, অর্থাৎ 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 পাবো, এবং নিচে লিখব ভাগফলটা, যে ভাগফলটা আমরা পাচ্ছি। অর্থাৎ 5কে 2 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ হচ্ছে 1 এবং ভাগফল হবে আমাদের 2। ঠিক আছে, আবার 2 দিয়ে ভাগ করব 2কে, এবার 2কে 2 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ পাচ্ছি ধরুন 0, মানে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0 হবে নাহলে 1 হবে, এছাড়া কিছু হতে পারে না, এবং ভাগফল হবে 1। এবার এই এক বা ধরুন আবার 1কে আমরা ভাগ করব, এই শেষ 1টাকে আমরা আবার ভাগ করব 2 দিয়ে। তা এই 1কে 2 দিয়ে ভাগ করলে কি হবে, আবার 1কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1ই হবে এবং ভাগফল হবে 0, ভাগফল 0। ঠিক আছে, এবার দেখুন আপনি কিভাবে 0, এই যে লাস্টে 0টা বেরোচ্ছে, কীভাবে আপনি বাইনারিতে এটাকে রিপ্রেজেন্ট করবেন। আপনাকে নিচ থেকে ওপরে যেতে হবে, অর্থাৎ ধরুন 5টাকে আমরা কীভাবে লিখব, ধরুন ডেসিমালে 5, এটাকে বাইনারিতে লিখতে হবে। তো বাইনারিতে কীভাবে লিখব, প্রথমে একদম নিচেরটা 0, তারপরে 1 তার ঠিক ওপরেরটা, তারপরে আবার তার ওপরের 0, তারপরে আবার 1টা লিখতে হবে। অর্থাৎ আমরা নিচ থেকে ওপরে গেলাম, আর ডেসিমাল নাম্বারকে 5 দেওয়া থাকলে তাকে বাইনারিতে পেতে একদম নিচ থেকে ওপর অবধি আমরা গেলাম। প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, ডান দিকে ভাগশেষ, নিচে ভাগফল, যতক্ষণ না ভাগফল 0 আসছে করে গেলাম, তারপরে নিচ থেকে ওপর অবধি আমরা লিখে নিলাম। এটা ডেসিমাল না বাইনারি হবে, বাইনারি রিপ্রেজেন্টেশন। তারপর নিচ থেকে ওপর অবধি গেলাম। এবার ধরুন আর একটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে, ধরুন 13 দেওয়া থাকলো। এবার সেই 13টাকে আর একটা, এই উদাহরণটাও দেখে নিই একবার। এই 13টাকে বাইনারিতে আমাদের কি হবে, যেমন বলেছিলাম প্রথমে 13টাকে আপনি ভাগ করুন 2 দিয়ে, ভাগশেষ কি পাচ্ছেন 1, মানে কোনো অড নাম্বার থাকলে সবসময় 1 হবে ভাগশেষ, আর ইভেন নাম্বার থাকলে 2 দিয়ে ভাগ করার পর সবসময় 0 হবে ভাগশেষ। ভাগফল পেলাম 6, এই 6টাকে আবার 2 দিয়ে ভাগ করলাম, তাতে আমাদের ভাগশেষ হলো 0 যেহেতু ইভেন, এবং ভাগফল কি, আমাদের ভাগফলটা হচ্ছে 3। আবার 3কে 2 দিয়ে ভাগ করলাম, আমাদের এতে ভাগশেষ হচ্ছে 1 এবং ভাগফলও হবে 1। ও প্রথমে ওটা 2 হবে না, ওটা 1 হবে। 13কে 2 দিয়ে, কারণ 2 কখনো, যেমন বললাম 2 কখনো ভাগশেষ হতে পারে না 2 দিয়ে ভাগ করলে, কোনো নাম্বারেই সে নাম্বারের থেকে ভাগশেষ সবসময় ছোট হবে, 0 থেকে তার ছোটো। তো এই একটা ভাগফলটাকে আবার 2 দিয়ে ভাগ করলাম, আমরা পেলাম ভাগশেষ পেলাম 1, ভাগশেষ হলো 1 এবং ভাগফল হলো 0। অর্থাৎ যেমনটা বলেছিলাম, ভাগফল যখন 0 হয়ে গেল আমাদের আর এটাকে চালাতে হবে না, এখানেই শেষ হয়ে যাবে আমাদের 2 দিয়ে ভাগের এই প্রসেসটা। বাইনারিতে কি করে হবে, বাইনারি রিপ্রেজেন্টেশন হবে যেমন বলেছিলাম, নিচ থেকে আমাদের ওপরে যেতে হবে। তা একদম নিচে 0, তারপরে 1টা লিখব, তারপরে আবার 1, এই নিচের এই 1টা, এটাকে আবার লিখব, তারপরে তার ঠিক ওপরে 0টা লিখলাম, এবং তারপরে একদম উপরের 1টা, অর্থাৎ 0 1 1 0 1, এটা হচ্ছে 13র বাইনারি রিপ্রেজেন্টেশন। এবার ধরুন আপনি শিওর নন, আপনাকে চেক করতে হবে, আপনি চেক করতে চান যে আপনার বাইনারিতে যেটা পেয়েছে সেটা ঠিক কি না। তা কী করবেন, ওই যে আবার আগের প্রসেসটা যেটা আমরা প্রথমেই করলাম, ডেসিমাল থেকে বাইনারি থেকে কীভাবে ডেসিমালে করতে হয়। বাইনারি আপনার হাতে আছে এখন, একদম ডান দিকে রাইট মোস্ট ভ্যালু কত, পজিশন কত 0 টু দি পাওয়ার 0, 0th পজিশনে ভ্যালু 1, মানে বিট নাম্বার 1 টু দি পাওয়ার 0 ইন্টু 1, প্লাস 1 পজিশনে কত আছে 0 টু দি পাওয়ার 1 ইন্টু 0 টু দি পাওয়ার 1 হবে ইন্টু 0। হ্যাঁ, এবার তার সাথে যোগ করুন, কি যোগ করবেন, আপনার সেকেন্ড পজিশনে কি আছে 1, সেই 1টাকে আপনি এখানে লিখবেন, যোগ করুন টু দি পাওয়ার 2 ইন্টু 1। তার সাথে যোগ হবে কি থার্ড পজিশনে যেটা আছে, অর্থাৎ টু দি পাওয়ার 3, টু দি পাওয়ার 3 নম্বরে কোনটা কী বসেছে, এখানে আমাদের 1 আছে, এটা টু দি পাওয়ার 3 ইন্টু 1 হবে, টু দি পাওয়ার 3 ইন্টু 1 প্লাস টু দি পাওয়ার 4, 4 নম্বর পজিশনে কী আছে আমাদের 0। এবার 0 মানে সবসময় 0কে যা দিয়ে গুণ করবেন 0ই হবে, তাও যাই হোক লিখে নিই আমরা টু দি পাওয়ার 4, বোঝার সুবিধার জন্য লিখেই নিই টু দি পাওয়ার 4 ইন্টু 0, অর্থাৎ এটা আমরা ভেঙে বাইনারিটাকে পেলাম। এবার আমাদের ক্যালকুলেট করতে হবে, 1 আছে প্রথমে, টু দি পাওয়ার 0 মানে কত, এনিথিং টু দি পাওয়ার 0 হচ্ছে 1,
সুতরাং 1 এবং বিট ভ্যালুও 1। তো 1-এর সাথে 1-এর গুণ কী পাবো? 1ই পাবো। আর তাও ধরুন 1 টু টু দি পাওয়ার 0-এর জন্য ইন্টু 1। তারপরে কী আছে? টু টু দি পাওয়ার 1, টু টু দি পাওয়ার 1 এবং বিট ভ্যালু কত আছে? 0। অর্থাৎ টু টু দি পাওয়ার 1 সে ফার্স্ট পজিশনে 0 আছে, তো টু টু দি পাওয়ার 1-এর মানে 2 এবং তার সাথে কি গুণ হবে? 0 গুণ হবে। টু টু দি পাওয়ার 1 ইন্টু 0, বা সেটাকে একবারেই আমরা 2 ইন্টু 0 লিখতে পারি। আর 2 ইন্টু 0 লেখাই সুবিধা। এখন ধরুন টু টু দি পাওয়ার 2, টু টু দি পাওয়ার 2 মানে সেকেন্ড পজিশনে কী আছে? আমাদের 1 আছে। তো টু টু দি পাওয়ার 2 এর ভ্যালু কত? 4 ইন্টু 1 বসাবো। তারপরে কী আছে? আমার টু টু দি পাওয়ার 3, টু টু দি পাওয়ার 3 এর ভ্যালু কত? মানে থার্ড পজিশনে কী আছে? 1 আছে। তো টু টু দি পাওয়ার 3 এর ভ্যালু হচ্ছে কত? 8। 8-এর সাথে তাহলে আমরা গুণ করবো কি? 8-এর সাথে 1 গুণ করবো। এবং শেষে টু টু দি পাওয়ার 4, টু টু দি পাওয়ার 4-এর সাথে 0, যেহেতু 0-এর সাথে গুণ করেছি 0ই হবে ভ্যালু। এবার দেখুন আপনারা 1 ইন্টু 1 কত হবে? 1। তারপরে 2 ইন্টু 0 তো 0 হয়ে গেল। 4 ইন্টু 1 4 এবং 8 ইন্টু 1 8। তা তিনটেকে যোগ করুন, কী পেলেন? 13। অর্থাৎ যে ডেসিমাল ভ্যালুটা থেকে আপনি বাইনারি করলেন সেই ডেসিমাল ভ্যালুটাই আবার আপনি ফিরে পেলেন। তার মানে কি? আমাদের ফর্মুলাটাও ঠিক আছে এবং আপনি যে ক্যালকুলেট করলেন আজকে বাড়িতে বসে সেই ক্যালকুলেশনটাও ঠিক আছে। শুধু ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমালে খুবই সহজ প্রসেস। শুধুমাত্র আপনাকে মনে রাখতে হবে পজিশনটা এবং তার ভ্যালুটা বের করতে হবে এবং তার যোগফলটা।